এই যে ফাইনাল আউটকাম অনেক সুন্দর এবং সুস্বাদু হয়েছে। তো এমন সুন্দর কাচ্চি বিরিয়ানি অল্প সময় রান্না করতে গেলে সাথে থাকুন। এটা হচ্ছে টক দই ইউজ করেছি আর আধুনিক বিরিয়ানি মশলা একসাথে দিয়ে মাংসগুলো একসাথে এখন নাড়াতে হবে আর কি। আলু বখরা 4 থেকে 5টা পরিমাণ মতো, বাসায় কাজু বাদাম থাকলে কাজু বাদাম দিয়ে দিবেন, আর যদি কাজু বাদাম না থাকে সাধারণ বাদামও ইউজ করতে পারবেন। লবণ ইউজ করছি। এগুলো একসাথে সবগুলা মিক্স করতে হবে। এর সাথে জাফরান মিশ্রিত দুধ, অনেক সুস্বাদু, এখনই খেতে মন চাচ্ছে। এরপর আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। আপনারা সরিষার তেল বা সয়াবিন তেল যে যেমন পছন্দ করেন তেমন নিতে পারেন। মাংসের পিসগুলো আমি একটু ছোট ছোট করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো বড় বা আরেকটু সামান্য বড় সাইজ করে কেটে নিতে পারেন। এই পুরো প্রক্রিয়াটা কিন্তু গ্যাসের কোনো আগুনের তাপ ছাড়াই। আর এই যে বাসমতি চাউল, এটা আধা ঘন্টা মতো ধরে ভেজানো ছিল। আর পরিমাণ মতো পেঁয়াজ, আলু এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো কেটে নেবেন। মরিচের গুঁড়া পরিমাণ মতো, দুধ। আমার কাছে এই মুহূর্তে ঘি ছিল না, এই জন্য ঘিটা ইউজ করা হয় নাই। আপনারা কিন্তু ঘি ইউজ করতে ভুলবেন না। তো আমরা অন্য একটা পাত্রে পানি, লবণ, তেজপাতা এবং সরষের তেল, যাতে ভাতগুলা একটু ঝরঝরে হয়, এগুলা একটু গরম করে ওটার মধ্যে চাউল দিয়ে দেব। ঘ্রাণের জন্য লেবু ইউজ করব। আগে ভিজানো চাউল আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন। সেই চাউলগুলো এই গরম পানিতে দিয়ে সেদ্ধ করা শুরু করতে হবে। ভাতের আউটপুট। তো এখন মিক্সিংয়ের কাজটা করতে হবে। মাংস কিছু কেটে রাখবেন, সেটা 2 ভাগ করে নেবেন, কিছু নিচে থাকবে আর বাকিগুলা অন্য একটা পাত্রে নিয়ে নেবেন, পরে এটা কাজে লাগবে।
যে পেঁয়াজগুলো আমরা করে নিয়েছিলাম সেই পেঁয়াজ এভাবে ছিটিয়ে দেবেন, দেখতে সুন্দর লাগবে।